আসসালামু আলাইকুম ভাইরা। প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যালকেনের নামকরণ এবং নামকরণের কিছু বেসিক আইডিয়া পাইছি মোটামুটি, কিন্তু ওইটাই আমার মতে অ্যারাউন্ড 80%। 80% তুমি পেয়ে গেছো। এখন বাকিগুলো হচ্ছে কি প্র্যাকটিসের উপর। আমি আজকে কি দেখবো বলো তো? অ্যালকেন দেখছি, অ্যালকিন বাদ থাকবে কেন? আজকে আমরা অ্যালকিনের নামকরণ করব। তো অ্যালকিনের নামকরণটা অ্যাকচুয়ালি কিভাবে হয়? অ্যালকিন মানে হচ্ছে কি বলতো, এরকম না, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে অ্যালকিন। তো সর্বপ্রথম আমার অ্যাকচুয়ালি কার্যকরী মূলকের দিয়ে কিন্তু খেয়াল রাখা দরকার ছিল। অ্যালকেন কিন্তু একটা সরল শিকল যৌগ, কিন্তু কার্যকরী মূলক বলে তেমন কিছু নাই। কিন্তু যখন অ্যালকিনের মামলা চলে আসবে, এই ক্ষেত্রে দ্বিবন্ধন কিন্তু একটা কার্যকরী মূলক, মানে ও দ্বিবন্ধনটা কিন্তু ওকে চেনাই দেয় যে হচ্ছে একটা অ্যালকিন, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমার দ্বিবন্ধনের প্রাধান্য থাকবে সর্বোচ্চ। কি বললাম? দ্বিবন্ধনের প্রাধান্য থাকবে সর্বোচ্চ। আগে যে কোনো কেসে এরকম হতে পারতো যে সরল শিকল চলে গেছে, কোনো কিছু নাই, আমার যেদিকে কার্বন সবচেয়ে বেশি আমি ওইটাই কাউন্ট করব। বাট এইখানে একটু ওইটাকেই মাটি চাপা দিতে হবে। এমনও হতে পারে যে শিকলটা বৃহৎ, বাট দ্যাট ইজ নো ডাবল বন্ড, সেখানে কোনো ডাবল বন্ড নাই, তাহলে ওই শিকলটা আমার নেওয়া যাবে না। এইখানে ওই নিয়ম প্রযোজ্য, কিন্তু তার আগে এখন দেখতে হবে যে দ্বিবন্ধনযুক্ত সর্ববৃহৎ শিকল। আমার কথা কি মাথায় ঢুকছে? দ্বিবন্ধনযুক্ত, হ্যাঁ, দ্বিবন্ধনযুক্ত সর্ববৃহৎ শিকল। বিষয়টা কি ক্লিয়ার? এইটা তোমার এখন নিতে হবে, আর কিছুই ম্যান্ডেটরি না, বাকি সবগুলো আগের মতোই। দ্বিবন্ধনের সর্বোচ্চ শিকল নিবা, তারপর সেখান থেকে যে থেকে তোমার বিভিন্ন ওই শাখাগুলোর নামকরণ কাছে আসে সেটা তুমি অবশ্যই 1 নম্বর কার্বন ধরবা, তারপর তোমার মতো আগাতে থাকবা। ওকে, তাহলে একটা নামকরণ আমরা একটু দেখি। যে একটা যৌগ CH3C, CH3, CH3, CH ডাবল বন্ড CH2, এই হচ্ছে আমার একটা যৌগ। তুমি একটু খেয়াল করো তো, এই যৌগ যদি আমি আগের মতো নাম্বারিং করতাম, তাহলে আমি দেখতাম যে আমার সর্ববৃহৎ শিকল, আমার যে অ্যালকাইল গ্রুপগুলো এই কার্বনটা একদম কাছে, ভাই 1 2, আমার তো খেলা হয়ে গেল এখানে 4 2-এ পাইছি সবচেয়ে কম, আর কি লাগে? বৃহৎ শিকলে আমার দ্বিবন্ধনও পড়ে গেছে, মানে সব আমার খাবে খাপ হয়ে গেছে একদম। এর নাম আমি কি লিখবো বলো তো? 2,2-ডাইমিথাইল, 2,2-ডাইমিথাইল কি? আচ্ছা, অ্যালকিন আমি এটা বলিনি, একটু বলে নিই। এটা সাধারণত CnH2 আইসেন, হ্যাঁ, একটু মানে সাধারণ বিষয় হয়ে গেছে আর কি। CnH2 আইসেন হচ্ছে অ্যালকিন, কিন্তু সর্বদা যে এরকমই বিষয়টা দাঁড়াবে এরকম না অ্যাকচুয়ালি। তুমি একটু বিষয়টা খেয়াল করো যে 4 5 6, হ্যাঁ, এটা একটা অ্যালকিন, নো প্রবলেম। আমি যদি এখানে একটু খেয়াল করি যে নামটা যদি আমি লিখবো, আমি একটা জিনিস চিন্তা করছি, এটা বললে এখন বুঝবা কিনা। নাম আমি লিখবো এরকমভাবে 2,2-ডাইমিথাইল, 2,2-ডাইমিথাইল, এটা কি? বিউটিন। কিন্তু বিউটিনের তুমি যখন নাম্বারিং করছো, দেখো তো একটু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এটা আমার এখনই প্রথম দিনই বলা ঠিক হচ্ছে কিনা তুমি বলে দিই, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখো 3 নম্বর কার্বন যেখান থেকে আসছো, ওই জায়গাতে যে তুমি কিন্তু দ্বিবন্ধনের দেখা পাইছো, 3 নম্বর কার্বন এসে দ্বিবন্ধনের দেখাটা পাইছো, তাহলে তোমার এটার নাম কি হবে বলো তো? এটা কি? বিউট। তুমি এটাকে দুইভাবে লিখতে পারো। এটাকে তুমি লিখতে পারো হচ্ছে বিউটিন 3, এভাবে লিখতে পারো বিউটিন 3। অথবা তুমি এটাকে লিখতে পারো হচ্ছে, অথবা তুমি এতটুকু, খালি এতটুকু, অথবা তুমি লিখতে পারো হচ্ছে বিউট, এখানে একটা হাইফেন 3 ইন 2,2-ডাইমিথাইল বিউট 3। এটা কি সবাই বুঝতে পারছো? আমি কিন্তু একদম মোটামুটি মডারেট একটা নাম দিয়ে শুরু করছি। এটা আমার ঠিক হয়েছে কিনা জানি না, বাট নামকরণ এভাবে একটু আগালে শেষ করতে পারবা। তাহলে এইটা আমি এখানে করতে পারছি। তো অ্যাকচুয়ালি আমার এখানে বিষয়টা কি হলো, এখানে ঠিক হলো? অ্যাকচুয়ালি কিন্তু ঠিক হয় নাই। তুমি শিকল বরাবর দ্বিবন্ধন নিচ্ছ, কিন্তু তুমি দ্বিবন্ধনকে পাঠাই দিচ্ছ 3 নম্বর কার্বনে বা সবচেয়ে দূরে। এটা কিন্তু তোমার ঠিক হয় নাই। তাহলে যাই করো না কেন, এই নামটা ঠিক না। তুমি একটা কাজ করবা, ভুল নাম লিখলেও সেটা কেটে একদম লিপস্টিক লাগাই দিও না, জাস্ট ক্রসতে রাখবে, বুঝতে পারো যে না, এই নামটা ভুল। আমি বিষয়টাকে এভাবে চিন্তা করেও ভুল করতে পারতাম, ওটা করা যাবে না। তাহলে এখানে কি করবা?
এই তো এইভাবে চিবা। তাহলে এখানে বেড়েছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এবার হচ্ছে এটা হচ্ছে কারেক্ট নামকরণ। তাহলে কি হবে, 1 নাম্বার কার্বনেই আছে আমার দ্বিবন্ধন, ওটার জন্য এক্সট্রা কোনো ঝামেলা নিতে হবে না। তাহলে কি হবে বলতো, 3,3 ডাইমিথাইল, 3,3 ডাইমিথাইল বিউটিন, বিউটিন 1, অথবা বিউটিন যদি তুমি নর্মালি লিখতে চাও তাহলে সেটা 1 নাম্বার কার্বন আছে, সেটা ধরে নেওয়া হয় বিউটিন 1 বা বিউট 1 ইন, এটাও বলতে পারতা, কোনো সমস্যা নেই। এটা অথবা এটা তুমি লিখতে পারো, এটা অথবা এটা ভুল না, এভাবে লেখা যায়। বিউটিন 3 কে এভাবে লেখা যায়, বিউটিন 1 কে বিউট 1 ইন লেখা যায়। তাহলে এটা হচ্ছে একটা নিয়ম গেল। তাহলে এরপর একটা যদি যৌগ, মানে এখন একটা জিনিস একটু মান থেকে সরাইতে হবে যে কোনো একটা যৌগে যদি যখনই তোমার আর কি বিষয়টা এভাবে আসবে যে দ্বিবন্ধন থাকবে, সেটা সবসময় শুরুর কার্বনে থাকতে হবে, এরকম কোনো কিন্তু ম্যান্ডেটরি বিষয় না। এটা কিন্তু অলওয়েজ প্রযোজ্য না যে দ্বিবন্ধন থাকলে সে একদম তোমার শুরুতে থাকবে, হ্যাঁ, এরকম কিন্তু না। আরেকটা নাম করে যদি এভাবে তুমি করতে চাও, এবার CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3, এই যৌগের নাম তুমি কি করতে বলো তো? এটা তো একটা অ্যালকিন, দ্বিবন্ধন আছে কার্বন কার্বন দেখাই যাচ্ছে, মানে 1 2 3 4। তাহলে এটা একটা কি আসতো এটা বলো তো? এটা বিউটিন। তুমি যদি বিউটিন লিখে রেখে আসো তুমি ভুল করবা, তুমি যদি বিউটিন লিখে রেখে আসো ভুল করবে। এটা হচ্ছে বিউটিন না, এই দেখো 1 2, তুমি 2 নাম্বার কার্বন এসে দেখা পাইছো, এর নট দেখতেই পাচ্ছ বলে এটা বিউটিন তা না, বিউটিন কিন্তু অন্য জিনিস, বিউটিন 2। এই দেখো এটা হচ্ছে বিউটিন, CH3 CH2 CH ডাবল বন্ড CH3, এটা হচ্ছে বিউটিন। দুইটা আলাদা এবং বৈশিষ্ট্য কত অনেক ভিন্নতা আছে এদের ভিতরে, মানে ধর্মের ভিন্নতা আর কি, কার্যকরী মূলত সেমই। এটা ভিন্ন হচ্ছে বিউটিন 2 3 4। খেয়াল রাখবো বিষয়গুলো। এই দেখো আমি খাতা কলমেই ধরো বোর্ডের মধ্যে আমি এরকম 10-20টা নাম লিখে ফেলতে পারতেছি, আসলে হবে না, জৈব যৌগ হওয়াটাই খুব স্বাভাবিক। তাহলে এই দুটো দেখলাম। এরকম আরও কিছু এক্সাম্পল আমরা দেখবো এখন, কিন্তু খুব কঠিন লাগতেছে কি নামকরণ? খুব কঠিন লাগার কথা না, বিষয়টা আসলে এত কঠিন না। এবার একটা জিনিস হয়েছে তোমার সাথে, জিনিসটা কিছুটা এরকম, জিনিসটা কিছুটা এরকম, CH, এইখানে হচ্ছে তোমার কিছু নাই, এখানে একটা CH আছে, এখানে একটা CH আছে। একটু যৌগটার নামটা লিখে, যৌগটা খাতায় লিখে ফেলো তাড়াতাড়ি। এই যৌগ এখন একটু খেয়াল করো, লেখা হলে আমি যদি এই যৌগের নামটাকে নাম্বারিং করতে চাই, আমি যদি খেয়াল করি আমি দেখতে পাবো কি বলতো, 1 2 3, আমি 3 নাম্বার এসে দেখা পাইছি, 4 5 6। তুমি এটাও চিন্তা করতো না ভাই, আমি আমি এইটাকে 1 নাম্বার ধরবো, আমার ইচ্ছা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা যেহেতু হয়েছে, 4 5 6 ইচ্ছা হয়েছে, ইচ্ছা পূরণ করলাম। কোনটা ঠিক? এমন তো না আছে একই যৌগের 2টা নাম, এটা তো কখনোই সম্ভব না। একটা যৌগের একটাই নাম। এখানে ঠিক কোনটা এটা বোঝার জন্য তোমাকে একটা কনসেপ্ট বুঝতে হবে। আমি আমার সব নিয়মকানুন মাইনে আমি দেখলাম যে হ্যাঁ ওকে, আমি মেনে নিছি যে হ্যাঁ আমি ওই দিক বরাবর গেলেই আমার সব ঠিকঠাক থাকতেছে। আসলে যদি তাই হয় তাহলে বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে একটু আমি দেখবো এখন, আসলে কি বিষয়টা এরকম না অন্যরকম কোনো কাহিনীর ভেতরে আছে। না হলে সবাই শিকল এটা কাউন্ট করে নিয়ে বসে আসো। যদি দেখি যে না কাহিনী অন্যরকম, তাহলে বিষয় অন্যদিকে আমাদের নিয়ে যাইতে হবে। যদি দেখি না ঠিক আছে, তাহলে ঠিক আছে ওকে ডান। এইটার কার্বন যদি কাউন্ট করি 6টা আসতেছে। আচ্ছা আমি একটু শিকলটাকে আরেকটু দেখতে চাই, আরেকটু বাজে দেখতে চাই ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7, আমি কিন্তু যেটা মেইন ওটাকে কিন্তু কাউন্টই করি নাই এখনো। তোমাদের ভুল হইতে পারে কোন কোন জায়গায়, এটা ধরাই দিচ্ছি। পারে সবাই, পারবা তোমরাও, কিছুই না। অ্যাকচুয়ালি এখানে কিন্তু 6টা কার্বন হাইয়েস্ট কখনোই না। এখানে কিন্তু 6টা কার্বন কিন্তু মোটেও হাইয়েস্ট নাম্বার না। বিষয়টাকে বুঝছো? এটা যদি আমি একটা এক্সপ্যান্ড করি, এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে আমি দেখবো কি বলতো, এখানে হচ্ছে একটা CH2 আছে এবং একটা CH3 আছে। এইবার হয়েছে এটা হচ্ছে 1 নাম্বার, বুঝতে পারছো? এইবার ঘটনা যেটা যেরকম দাঁড়াবে যে এইটা আমার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার কার্বন। তুমি কোনটাকে আগে নিবা বলো?
এইটাকে না ওইটাকে? অ্যাকচুয়ালি এটাও ঠিক নাম্বারিং হয় নাই। যেদিক থেকে দ্বিবন্ধনটা কাছে আসবে এবার তোমাকে সেটাকে 1 নাম্বার ধরতে হবে। দ্বিবন্ধন যেদিক থেকে কাছে আসবে, কি বললাম? দ্বিবন্ধন কাছে যেদিকে হবে, কাছে যেদিকে হবে। ওকে, তাহলে আমার এটা নাম্বারিং হলো না। একটু নামকরণটা একটু টাইম নিয়ে দেখো, তোমাদের ভবিষ্যতে ধরো ওই যৌগগুলোর নাম দেখলেই আর বুঝতে পারবা, কষ্ট হবে না আর। এবার খেয়াল করো, এবার এই যৌগটাকে, এটা হচ্ছে ঠিক নাম্বারিং, আমি ভুলটা লিখবো না, সামনে থেকে আমি বলে দেবো বাট ভুলটা লিখবো না। তাহলে কি হচ্ছে এখানে? আমি দেখতে পাচ্ছি যে 2 নম্বরে একটা মিথাইল আসছে, 4 নম্বরে একটা মিথাইল আসছে, 5 নম্বরে একটা মিথাইল আসছে। দেখো তো এগুলো সবগুলো শাখা না? এটা কি বুঝতে কষ্ট হচ্ছে কারো? এটা বুঝতে কষ্ট হলে কিন্তু একটু বিপদ আছে। কোনো বিপদ নেই, আবার দেখবো, ঘুরাই ঘুরাই দেখবো, রেকর্ডেড ভিডিও সুবিধা। 1 2 3 3টা মিথাইল মূলক আছে, প্রত্যেকের শাখায় তো এর সাথে শাখাকার আছে, শাখাকার আছে। শিকলের বাইরে যে সেই তো শাখা ভাই, কিন্তু এই শিকল আর শাখা কখনো এক না। শিকল হচ্ছে তো এই লম্বা চেন, শাখা মানে এই একটু পর পর ধরো বাড়িয়ে আছে একটু একটু, হচ্ছে শাখা। ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা বলি। তাহলে এখানে আমি লিখবেন নামটা কি বলতো? 2 4 5 এভাবে লিখবো, 2 4 5 ট্রাইমিথাইল। এটা কি বলতো? অবশ্যই একটা হেপ্ট কি 3 ইন, এইভাবে লেখা আমি 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 পার্সোনালি প্রিফার করি। হেপ্টিন 3 না, হেপ্ট 3টা লিখে প্রিফার করি, কারণ পরবর্তীতে এমন একটা নাম আসবে যে এগুলো তোমার ভেতরেই লিখতে হবে, এটা একটু খেয়াল রাখবা। ওকে, এবার এইটা একটা নাম তো গেল, এবার আমি আর একটা নাম দেবো, বুঝতে পারছো আশা করি। আমি একটু এটা আমার নোট থেকে একটু দেখি তোমাদেরকে দেওয়া যায় নাকি। CH3 C2H5 CH3 C, এখানে ডাবল বন্ড না, সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড CH 1 2 3 4 CH C2H5, আর এই পাশে হচ্ছে আমার আর একটা C আছে, এটা আমি একটু পরে করব, তোমরা একটু চেষ্টা করবা। CH3 বন্ড CH3 1 2 3 4। এই যৌগের নামটা তোমরা কি করবা? চিন্তা করো তো। দেখো তো, আমি যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেছে, আমার 8টা কার্বন হয়ে গেছে। এই ক্ষেত্রে দেখো দুইটা একই গ্রুপ, দুইটা একই আর কি, তোমার মানে একই গ্রুপ বলতে ভুল বললাম আমি, দুইটা একই আর কি শাখা। কই আমার একটা পেন কই, দুইটা একই আর কি। এদিকে চিন্তা করো 1 2 3 4 5 6 7 8 একই। কিন্তু খেয়াল করলে দেখো যে যেই দিক থেকে শাখা দূরত্ব এবার কম হবে, তোমাকে এটা কাউন্ট করতে হবে। আমি কিন্তু দুই ক্ষেত্রেই 4-এ এসে দেখতে পাচ্ছি যে এর দেখা পাইছে 4-এ এসে, এও 4-এ এসে এর দেখা পাইছে। ওকে, অল ওকে, আমি ঠিক তুললাম, একটু নোটিস করলাম। এই হচ্ছে ঘটনা এই যৌগের জন্য। তো এইখানে তুমি কি করতে পারো বলো তো? এখানে কিন্তু একটা C2H5 আছে, এটা হচ্ছে C2H5। এখানে দেখো এটা 2 নম্বরে একটা CH3 আছে, কিন্তু এর 2 নাম্বারটা তুমি চিন্তা করো, দেখো যে এর 2 নম্বরে 2টা CH3 আছে, তারপরেরটা তো পরেরটাই, তো ডাবল হয়ে যাচ্ছে। তার মানে এখানেও যোগফলটা আমাকে কাউন্ট করতে হবে। তুমি যদি লাল নাম্বারিং একে চিন্তা করো, তাহলে নামটা আসবে এরকম দেখতে, 2, আমি জাস্ট বলি, তুমি শুনো, তারপর শুনলে বুঝতে পারবা। 2 একটা মিথাইল আছে, 3 একটা মিথাইল আছে, 2 3 ডাই মিথাইল, 2 3 ডাই মিথাইল। ওকে, 2 3 সরি ভুল বললাম আমি, 2 3 7 7 2 3 7 7 টেট্রা মিথাইল। তারপর আসছে হচ্ছে কি বলতো, 3 ইথাইল, 3 ইথাইল, 3 দুটো ইথাইল না, 3 6 ডাই ইথাইল, 3 6 ডাই ইথাইল। অবশ্যই এটা সবার আগে লিখতে হতো তোমার। তারপর এটা কি বলতো, অক্টিন বা অক্ট
4 ইন। যদি আমি এটাকে এই নামে লিখতাম, আমি এটা অ্যাকচুয়ালি এটার নামটা দেখালাম, যদি এটাকে আমি এইটার জন্য ব্যাখ্যা করতাম তাহলে দেখো কি হতো। এটা আমার 1 নম্বর 227 2267 টেট্রামিথাইল 36 ডাইথাইল। ইথাইলটা 36 আছে। তুমি যদি এইটার কাউন্ট করো দেখো তো 4 10 17 14 আর 15 19, এই যোগফলটা কম না? মানে এটা তো 9, ঠিক আছে, এটা কম না? তাহলে কোনটা ঠিক কাউন্ট? বোঝা যাচ্ছে কি কোনটা ঠিক কাউন্ট? অবশ্যই এই দিক থেকে হচ্ছে ঠিক নাম্বারিং। তাহলে নামটা তুমি বুঝতে পারছো। 36 ডাইইথাইল অবশ্যই আগে লিখতে হবে, 36 ডাইইথাইল 2377 টেট্রামিথাইল অক 4 ইন। বিষয়টা কি ক্লিয়ার? এই হচ্ছে অ্যালকিনের নামকরণের মানে একদম বেসিক। ঠিক একই জায়গাতে নাইট্রো থাকতে পারে, ক্লোরো থাকতে পারে, তখন ওগুলোর নামটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে, এটা কিন্তু বাদ দিলে হবে না, ঠিক আছে? এটা কিন্তু মোটেও বাদ দেওয়া যাবে না। মানে অ্যালকেনে যেগুলো শিখছি এখন প্রত্যেকটা একটা লেজুর লাগবে। ধরো এটা তুমি শিখে আসছো, এখানে যদি দিয়ে দেয় তোমাকে সেটা করতে পারতে হবে। আমরা এটা বুঝতে পারছি। CH3 CH2 C ডাবল বন্ড CH2 CH3, এই যোগটার নাম কি হবে? হোমওয়ার্ক, মানে হোমওয়ার্ক বলতে ক্লাস ওয়ার্ক, ক্লাসের মধ্যেই করে ফেলো। যখনই দেখবা, যখনই দেখো না কেন তখন একটু চিন্তা করবা, নিজে করবা, টাইম নিয়ে নিজে করে তারপর আমি কি বলতে শুনবা। এই যোগের নামটা অনেকে বলতে পারো যে এটার হাইস্ট শিকল আমাকে আবার ধরতে হবে। নিয়ম কি ছিল? সর্ববৃহৎ শিকল ধরবা, শিকলের মধ্যে দ্বিবন্ধন থাকতে হবে, এক্সেট্রা। খুব ইজি জিনিস। যে এইভাবে নাম্বারিং করতেছে সে দ্বিবন্ধন কখনো চিন্তা করতে পারে তো মনে হচ্ছে যে না এখানে আমি তাকে দ্বিবন্ধনের দেখা পাইলাম, এসে দেখা এই দেখা ওই দেখা নয়, তোমাকে ওর দিকেই যাইতে হবে, সেটা তুমি তাকে দেখতে পাবা না। বুঝতে পারছো? তোমাকে এর নাম্বারিংটা শুরু করতে হবে অবশ্যই এইখান থেকে, তাহলে তুমি এর দেখা পাবা, বা এখান থেকে, তাহলে এখানে এসে এদিকে যাইতে হবে। এই রাস্তায় তুমি যদি না ইউজ করো তুমি কখনোই এর দেখা পাবা না। তোমার চোখ সামনে সোজা থাকে, তুমি যেতে হবে ওইদিকে, যেদিক ঘুরবো ওইদিক যাবে, তুমি এদিক দিয়ে উপরে তাকাইতে পারবা না কখনো। এই হচ্ছে ঘটনা। এই যোগের জন্য এইটাই হচ্ছে প্রধান শিকল। বুঝা গেছে? এটাই প্রধান শিকল, 1 2 3, এটাই প্রধান শিকল। তাহলে নাম কে বলো তো? 2 ইথাইল, দেখো এটা ইথাইল না, দুইটা মিলে এটা ইথাইল না, 2 ইথাইল, এটা কি প্রোপিন 1 বা প্রোপ 1 ইন। 1 নাম্বার থাকবে লিখতে পারো, কোনো প্যারা নাই। বুঝতে পারছো কি ঘটনা কি? এইটা হচ্ছে অ্যালকিনের নামকরণের খুবই বেসিক। অ্যালকিনটা আশা করি বুঝতে পারছো তোমরা। আজকের লেকচারটা আমি এ পর্যন্ত রাখি, ধীরে ধীরে একটু আগাই, প্রত্যেকদিন দেখতে হবে এগুলো, একটা একটা করে দেখো, বেশি বড় হয়ে গেলে তোমার ধৈর্য ধরতে রাখতে পারবে না। আর অ্যালকিনটা এ পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আমরা অ্যালকাইন নিয়ে আলোচনা করব। খুদা হাফেজ।